আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি দেখাচ্ছি আপনাদেরকে, এই বাড়িটি 1.5 তলা ফাউন্ডেশন করা হয়েছে। তো 1.5 তলা ফাউন্ডেশন বলতে কি বোঝায় এবং 1.5 তলা ফাউন্ডেশনের সুবিধা কি, কিভাবে করা হয়, এই সকল বিষয় জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং যদি আপনি এভাবে বাড়ি করেন তাহলে অল্প খরচের ভেতর খুব সুন্দর প্রোটেকশনফুল বাড়ি করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন বাড়িটির শর্ট কলাম করা হয়েছে এবং গ্রেড বিম করা হয়েছে। তো গ্রেড বিমের উপরের সাইডটিতে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কোনো কলাম করা হচ্ছে না, সব জায়গাতেই ইটের গাঁথনি করে বাকি কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। তো এভাবে করার কারণে কি কি সুবিধা রয়েছে এখানে এবং কি কি অসুবিধা রয়েছে এই বিষয়টি আলোচনা করা হবে। তো এখানে যে শর্ট কলামগুলো করা হয়েছে, তো শর্ট কলামে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং শর্ট কলামের নিচেই অর্থাৎ ফাউন্ডেশনটি করার সময় যে ব্যাচ ঢালাই করা হয়েছে, তো 4 ফিট বাই 4 ফিট করে প্রতিটি ব্যাচ করা হয়েছে এবং প্রতিটি ব্যাচের ঢালাইয়ের হাইট রয়েছে 15 ইঞ্চি। তো প্রতিটা ব্যাচে রয়েছে 16 মিলি রড। তো এখানে যে গ্রেড বিমগুলা করা হয়েছে 4টি করে 16 মিলি রড দিয়ে গ্রেড বিমগুলা করা হয়েছে। গ্রেড বিম করার পরে এখানে ফ্লোর ঢালাইটি দেওয়া হয়েছে। ফ্লোর ঢালাই দেওয়ার পরে বাকি গাঁথনিগুলো করা হচ্ছে। তো ফ্লোর ঢালাই দেওয়ার আগেই এখানে ফ্লোরে রড বাঁধা হয়েছিল 8 মিলি রড। তো এভাবে করার কারণে এখানে যে সুবিধাটি রয়েছে, আরসিসি ফাউন্ডেশন বাড়ি করলে যে প্রোটেকশন পাওয়া যেত, তো এখানেও সেই প্রোটেকশনটিই পাওয়া যাচ্ছে। এবং এখানে গ্রেড বিমের নিচের গাঁথনিগুলোও 5 ইঞ্চি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ফ্লোর ঢালাইটি দেওয়ার পরে বাকি যে গাঁথনিগুলো ছাদ লেভেল পর্যন্ত করা হচ্ছে সব জায়গায় 5 ইঞ্চি গাঁথনি করা হচ্ছে। ছাদটি দেওয়া হবে 4 ইঞ্চি স্ল্যাব ছাদ। তো ছাদে কোনো ভীম দেওয়া হবে না। এবং দ্বিতীয় তলার যে সুবিধাটি থাকবে সেটি হলো দ্বিতীয় তলা গাঁথনি করে দ্বিতীয় তলা করা যাবে, কিন্তু ছাদ দেওয়া যাবে না। তো বাড়িটি করা হচ্ছে যেভাবে, ফোর্সটি করা হচ্ছে এখানে 9 ফিট বাই 7 ফিট এবং সামনের দিক থেকে এভাবে স্টার রুমটি করা হচ্ছে এবং মেইন গেটটি, তো এটি রয়েছে 9 ফিট বাই 12 ফিট এবং মাঝের দিকটায় রয়েছে ডাইনিং ড্রয়িং এবং 4টি বেডরুম রয়েছে এখানে। তো সামনের দিকে 2টি বেডরুম রয়েছে 12 ফিট বাই 15 ফিট করে দেখতে পাচ্ছেন। এবং পেছন সাইডের যে স্পেসটি এখানে রয়েছে ডাইনিং এবং ড্রয়িং, তো এই স্পেসটি রয়েছে 9 ফিট বাই 15 ফিট 6 ইঞ্চি এবং এখানে 2টি বেডরুম করা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তো একই ডিজাইনে 2টি বেডরুম রয়েছে। তো এই বেডরুমটির সঙ্গে এখানে একটি টয়লেট করা হচ্ছে। তো টয়লেটটি থাকছে 5 ফিট বাই 5 ফিট এবং এখানে থাকছে কিচেন রুম 5 ফিট বাই 9 ফিট এবং এই জায়গাটি ফাঁকা রাখা হয়েছে। আউটসাইডে আরেকটি টয়লেট করা হবে কমনভাবে ব্যবহারের জন্য। তো এখান থেকে যাওয়া আসার জন্য গেট রাখা হয়েছে। তো বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 34 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 33 ফিট 8 ইঞ্চি এবং এই সাইডটাই রয়েছে 28 ফিট 3 ইঞ্চি। তো সব দিকে হিসাব করলে মোট স্কোয়ার ফিট আসে 1080 স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.47 শতক জায়গা এবং 1.5 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে বাড়ি করার অনেক বেশি সুবিধা রয়েছে এবং এভাবে বাড়ি করলে দীর্ঘস্থায়ী একটি পরিকল্পনা থাকবে বাড়িটিতে। তো অনেক বেশি সুবিধা পাবেন। যদি আপনি শুধু ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করেন তো এই সুবিধাটি পাবেন না। তো এতটুকু কাজ করে বাকি ইটের গাঁথনি করে আপনার বাড়িটি করতে পারবেন। তো এই বাড়িটি করার জন্য বর্তমান সময়ে সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ আসবে 13 লক্ষ থেকে 13,50,000 টাকা, অর্থাৎ 13,50,000 টাকার ভেতর থাকবে খরচটি। তো ভিউয়ার্স, এই বাড়িটি যতটুকু কাজ করা হয়েছে আপনাদেরকে দেখানো হলো এবং এই বাড়িটি আরও 2 থেকে 3টা ভিডিও দেখতে পারবেন। তো যতটুকু কাজ করা হবে এবং স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিজাইনগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।